নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা এপ্রিল ২০২৬ শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, সকাল ৮টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত। তারপরে দ্বিতীয়া, নক্ষত্র চিত্রা, সন্ধ্যা ৭টা ২৫ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। তারপরে সাতী, সূর্যোদয় হবে ৫টা ২৭ মিনিট ৫৬ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ১০টা ৭ মিনিট ৭ সেকেন্ড থেকে ১১টা ৪০ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর ২টো ৩৩ মিনিট ৫২ সেকেন্ড থেকে ৩টা ২৩ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 31 মিনিট থেকে 7টা 9 মিনিটের মধ্যে, সকাল 11টা 41 মিনিট থেকে 2টো 31 মিনিটের মধ্যে, বিকাল 4টা 10 মিনিট থেকে 5টা 48 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 22 মিনিট থেকে 8টা 55 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 9 মিনিট থেকে 3টা 56 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সম্ভাবনা থাকতে পারে, কর্মব্যস্ততা বাড়তে পারে। আজকের দিনে ব্যস্ততায় এমনভাবে জড়িয়ে পড়তে পারেন, পরিবার পরিজনদের সময় দেওয়া আপনার জন্য কঠিনকর কাজ হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে যতটা আপনি সামনের দিকে এগোতে থাকবেন, ততটাই উন্নতি এবং সাফল্য লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ সাফল্য যদি অর্জন করার উদ্দেশ্যে আপনি মগ্ন থাকেন, অবশ্যই আপনি সেই উদ্দেশ্যটাকে সফল করতে পারবেন। আজকের দিনে বড় কোনো বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করার সিদ্ধান্ত আপনারা যদি নিয়ে থাকেন, অবশ্যই এগিয়ে যেতে পারেন। আজকের দিনে ইচ্ছা অনুসার আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আজকের দিনে ভ্রমণে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। স্বাস্থ্য পরীক্ষা যদি করাতে চান, অবশ্যই করাতে পারেন। আজকের দিনে পরিবারের কিছু ব্যক্তির কারণে কিছুটা উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে মায়ের আশীর্বাদ প্রাপ্তির কারণে আপনি যে কোনো বিষয়ে বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে কাজকর্মের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসতে পারে। আজকের দিনে অবহেলার জিনিসটাকে আপনি দূরে সরাতে পারবেন, সক্রিয় হয়ে উঠতে পারেন, সজাগ থাকতে পারেন। আজকের দিনে বিনিয়োগ পারপাসে লাভ বা প্রফিটের পরিমাণটা বেশি থাকতে পারে। লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ খুব সাবধানে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে চরম পর্যায়ের আয় উন্নতি আসতে পারে। আজকের দিনে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনাও থাকতে পারে। আপনি বড়দেরকে নিয়ে যদি আজকে কোনো তীর্থস্থান বা ধর্মীয় স্থানে যেতে চান, অবশ্যই যেতে পারেন। বড়রা তাতে প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি করতে পারে। আজকের দিনে যে কোনো কাজে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 43 মিনিট থেকে 4টা 18 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 61, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সুখ, সমৃদ্ধি, আনন্দ আপনার জীবনে বজায় থাকতে পারে। আজকের দিনে পার্টি বা ইভেন্টে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ করতে পারেন। আজকের দিনে সম্পত্তি কেনাকাটির ইচ্ছা
আপনাদের মনের মধ্যে জাগতে পারে এবং এই ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ টার্গেট বা লক্ষ্য পূরণ হতে পারে, আপনারা প্রচুর পরিমাণে আয় উপার্জন করতে পারেন। আজকের দিনে যে কোনো বিষয়ে আপনারা সঠিক মনোযোগ রাখতে পারেন। অবিবাহিতদের আজকের দিনটি বিশেষ দিন হতে পারে। হৃদস্পন্দন আজকের দিনে বেড়ে যেতে পারে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে। আজকের দিনে আপনার ভাবনাগুলোকে প্রকাশ করার চেষ্টা করুন। ভাবনাগুলোকে যদি একটু প্রকাশ করে চলেন, অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে সম্মান জিনিসটা আপনি বজায় রেখে চলতে পারবেন। আজকের দিনে ছোটোখাটো বিষয়কে উপেক্ষা করবেন না। বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো কাজকর্ম করলে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। ক্ষতির পরিস্থিতি থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনার মুখে হাসি ফুটে উঠতে পারে। আজকে ভ্রমণ যদি আপনারা কোথাও করতে চান, করতে পারেন। আজকের দিনে যে কাজ আগে করা প্রয়োজন সেটাকে আগে করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দের বিষয়টা বেশি থাকতে পারে। আপনি যদি নববিবাহিত হয়ে থাকেন, আজকের দিনে হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আপনারা প্রচুর পরিমাণে সেখানে আনন্দ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে সুখ শান্তির মধ্যিখানে কিছু অশুভ ছায়া আসতে পারে, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির কুনজর পড়তে পারে। ওই তৃতীয় ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে। আজকের দিনে হঠাৎ মাত্রে যদি কোনো প্রকারে অশান্তির ঝড় সৃষ্টি হয়, সেই ঝড়কে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কথা বেশি বলা বা বচসা বেশি করতে যাবেন না, তাতে সমস্যা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:40 থেকে 4:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 24, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ছোটোবেলা বা শৈশবের কোনো কথা মনে পড়তে পারে। আজকের দিনে বাচ্চাদের সঙ্গে ছোটোবেলার কোনো খেলাধুলায় আপনি মগ্ন হতে পারেন, প্রচুর পরিমাণে আনন্দ করতে পারেন। আজকের দিনে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের পুজো পাঠের অনুষ্ঠানে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে অধ্যয়নের সময় আপনারা মনোযোগটাকে একদম স্থির রাখতে পারেন বা মনোযোগটাকে সুন্দরভাবে রাখতে পারেন। ভাগ্যকে যদি পরীক্ষা করতে চান বা যাচাই করতে চান, অবশ্যই সেই বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে যার কারণে হৃদস্পন্দন অনেকটা বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনাদের নতুন প্রেম সম্পর্ক শুরু হওয়ার চান্স থাকতে পারে। আজকের দিনে বড় কোনো সাফল্য আপনার দোরগোড়ায় আসতে পারে। আজকের দিনে প্রত্যেকটা জিনিসে আপনারা খুঁটিনাটিভাবে নজর দিয়ে চলতে পারেন। আজকের দিনে মানসিক ইচ্ছা আপনি পূরণ করার উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ কাজের সূত্রে ভ্রমণ করতে পারেন। আজকের দিনে স্থগিত থাকা কাজকর্মের দিকে আপনাদের মনোযোগটা বেশি থাকতে পারে। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা কিন্তু হঠাৎ মাত্রে আসতে পারে। যদি আপনারা অসুবিধার মধ্যে ছিলেন, সেই দিক থেকে মুক্ত হতে পারেন। আজকের দিনে অনিচ্ছাকৃত কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব যদি করার ইচ্ছে হয়, যার সঙ্গে করার ইচ্ছে হবে তার সঙ্গেই করতে পারেন। আজকের দিনে আত্মীয় স্বজনদের পারিবারিক বিষয়ে আপনারা নাক গলাতে যাবেন না। তাদের পারিবারিক বিষয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হয়, তাদেরকে মিটিয়ে নিতে দিন। আপনি উপযাচক হয়ে কোনো কথাবার্তা বলবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়তে পারে। এই সমস্ত ক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:43 থেকে 4:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 73, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দীর্ঘদিন ধরে যে আপনি কাজকর্মটা করার প্রচেষ্টা করছিলেন, আজকের দিনে সেই কাজকর্ম শুরু করতে পারবেন।
আজকের দিনে বিদেশ যাত্রার যোগ থাকতে পারে। আপনি প্রত্যেকটা বিষয়ে বিজয় প্রাপ্ত করার কারণে সন্তুষ্টি লাভ করতে পারেন। আপনার জীবনে সুখ আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে জলপথে বা আকাশপথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষী থাকতে পারেন এবং উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করতে সক্ষম হতে পারেন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল ভাব বা পরিস্থিতি বজায় থাকতে পারে। আজকের দিনে মতবিরোধের জিনিসগুলো দূরে সরতে পারে। আজকের দিনে আনন্দমুখর কোনো ইভেন্টে আপনি যোগদান করতে পারেন। আজকের দিনে নাটক করার ইচ্ছে জাগতে পারে। আজকের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি যোগদান করার বড় একটা সুযোগ পেতে পারেন। আজকের দিনে মন আপনাদের ফ্রি থাকতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে। আজকের দিনে অতিরিক্ত জিনিসটাকে কোনো সময় অ্যালাউ করতে যাবেন না। যতটা না হলে নয় ততটাই করার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, তবে খরচাপাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। খরচাপাতির দিকগুলোকে একটু নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা যদি কোনো পার্টি বা ইভেন্ট করতে চান বা কোনো পিকনিকের সিদ্ধান্ত নিতে চান নিতে পারেন, তবে নেশাভাং থেকে দূরে থাকতে হবে। নেশাভাং যদি করেন তাহলে কিন্তু সম্মান নষ্ট বা সম্মান ক্ষতির যোগ উৎপন্ন হতে পারে। আজকের দিনে অপরের ইচ্ছাকে সম্মান করার চেষ্টা করবেন। অপর কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো মন্তব্য প্রকাশ করছে বা কোনো ইচ্ছা প্রকাশ করছে, সেই বিষয়ে কোনো বিদ্রূপ করতে যাবেন না। আজকের দিনে কিছু জিনিস আপনার জীবনে মাল্টিপ্লাই হতে পারে। অতীতের কোনো ঘটনা আপনাকে প্রচুর পরিমাণে দুঃখ প্রদান করতে পারে। সেই জায়গায় আপনাকে মস্তিষ্ককে কন্ট্রোল করতে হবে বা মস্তিষ্ককে যথেষ্ট শক্তপোক্ত করতে হবে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:37 থেকে 4:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 16, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে ভাই বোনদের স্বাস্থ্য পরীক্ষা করাতে আপনি সক্ষম হতে পারেন। পর্যাপ্ত অর্থ আজকে আপনার হাতে থাকতে পারে। ভ্রমণ যদি কোথাও পরিকল্পনা করার ইচ্ছা প্রকাশ করছেন, পিতামাতার অনুমতি নিয়ে তবে ভ্রমণ করার সিদ্ধান্ত নেবেন। পিতামাতা যদি বাধা দেয় ভ্রমণটাকে বাতিল রাখবেন। আজকে অস্বস্তিকর পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অস্বস্তির পরিবেশে থাকলে আপনি নিজে মানসিক দিক থেকে বিপর্যস্ত হতে পারেন। আজকের দিনে দোটানা স্বভাবে থাকতে যাবেন না। কোনো কাজ যদি করার ইচ্ছে না থাকে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, বা কোনো মন্তব্য আপনি করেছেন কিন্তু তাতে আপনার মন সায় দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি নিউট্রাল থেকে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বিভিন্ন রকম দিকে জল্পনা কল্পনা উৎপন্ন হতে পারে। জল্পনা কল্পনার মধ্যে আপনারা থাকতে যাবেন না, বাস্তব নিয়ে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সঙ্গী আপনার মানসিক দুঃখকে লাঘব করতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে সুখকর হতে পারে। আজকের দিনে বিভিন্ন স্থান থেকে ভালো কিছু কাজবাজের অফার আসতে পারে। আপনি বিদেশ যাত্রার যদি কোনো পরিকল্পনা করছেন সেটাকে আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করবেন। দালাল থেকে সাবধান থাকবেন। আজকের দিনে জমি বাড়ি ক্রয় বিক্রয়ে কিছুটা অসুবিধা উৎপন্ন হলেও সেটাকে আপনি ঠিক করে নিতে পারবেন। আজকের দিনে পৈতৃক সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেবেন না, তাতে কিন্তু পূর্বাপুরুষ রুষ্ট হতে পারে। পৈতৃক সম্পত্তি বিক্রি না করে ওই সম্পত্তিকে আপনি আগলে রাখার চেষ্টা করুন, সযত্নে রাখার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি ঈশ্বর প্রদত্ত ফল পেতে পারেন বা পূর্বাপুরুষদের আশীর্বাদ পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:17 থেকে 5:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। আজকের দিনে ভিন্ন স্বাদ আপনি ভিন্ন দিক থেকে অনুভব করতে পারেন।
শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উন্নতি বাড়িয়ে তুলতে পারেন। আজকের দিনে প্রতিষ্ঠানমূলক কাজে আপনাদের নজর থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সরকারি তরফ থেকে কোনো বিল পাস করাতে সক্ষম হতে পারেন। আজকের দিনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আপনি আজকের দিনে মন পছন্দের কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন, বা হঠাৎ মাত্রে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যার কারণে আপনাদের হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে যেতে পারে। আজকের দিনে এমন কিছু অনুভূতি হতে পারে যেন আপনারা 7 জন্মের সাথী ছিলেন। আজকের দিনে নিজের ভাবনার কথা কারুর কাছে প্রকাশ করবেন না। আপনার ভাবনার কথা যদি কারুর কাছে প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি হেয় প্রতিপন্ন হতে পারেন। সবাই ইয়ার্কি ঠাট্টা বিদ্রূপ করতে পারে। আজকের দিনে আপনার মুখে হাসি ফুটে উঠতে পারে, পরিবার তরফে ভালো সময় কাটতে পারে। আজকের দিনে ভ্রমণকালে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। প্রত্যেকটা জিনিস থেকে সুফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো লক্ষ্য টার্গেট পূরণ হতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনাকাটির স্বপ্ন পূরণ হতে পারে। স্বপ্ন পূরণ হওয়ার কারণে আপনার নিজের যে ব্যক্তিগত ইচ্ছাটা ছিল সেটাকেও সম্পূর্ণ করতে পারেন। বাড়িঘর নির্মাণের কাজ কিংবা কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরুর কাজ যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:48 থেকে 5:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে শিল্প সংস্কৃতিতে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে নতুন পরিচয় তৈরি হতে পারে। আজকের দিনে প্রতিফলনের দিক থেকে আপনি অনেকটা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে ভাগ্য উজ্জ্বল হতে পারে। সামাজিক কাজ আপনি মন লাগিয়ে করতে পারেন। জনগণের মনে আপনি বাস করতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দীর্ঘদিনের বাদে আপনি সাফল্য পেতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। সামাজিক কাজ, রাজনীতির কাজের ক্ষেত্রে দাপট বিস্তার পেতে পারে। আজকের দিনে বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা আপনি শেষ করে ফেলতে পারেন। আজকের দিনে জলপথে বা আকাশপথে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে নবদম্পতিদের জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দের পরিমাণ বেশি থাকতে পারে সন্তান প্রাপ্তির কারণে। আজকের দিনে বুঝে শুনে যে কোনো কাজ করলে আপনি অনুকূল ফল পেতে পারেন। ভাগ্যকে যদি যাচাই করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে হৃদয়ের কথা শুনে চলার চেষ্টা করবেন। যদি আপনাদের মন কোনো কাজের প্রতি অত্যাধিক উৎসুক থাকে অবশ্যই আপনি করতে পারেন। আজকের দিনে আগে পিছে চিন্তা ভাবনা করে যে কোনো কাজকর্ম শুরু করার কারণে ঘাত প্রতিঘাতের বিষয়টা কিন্তু অনেকটা কম আসতে পারে। যেটা আসবে সেটা আপনি অনায়াসে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। আজকের দিনে পারিবারিক দিকে সম্পর্কগত দিকটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যা কিছু কথাবার্তা যাকে বলবেন পরিষ্কারভাবে গুছিয়ে বলার চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো জড়তা, মনের মধ্যে কোনো সংশয় রেখে কথাবার্তা বলবেন না। আজকের দিনে সমাজসেবার কাজ করার ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ওই ব্যক্তির সহযোগিতা যদি আপনি নিয়ে চলেন অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তবে মদ্যপান বা নেশা ভাঙ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন আপনারা চালাবেন না। উচ্চ গতিতে গাড়ি ঘোড়া চালালে কোনো না কোনো অসুবিধা উৎপন্ন হওয়ার চান্স বেশি থাকতে পারে। আজকের দিনে বিবাহিতদের জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ বজায় থাকবে। প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার ব্যাপারে কোনো যোগাযোগ বা আলোচনা হতে পারে। আজকের দিনে পরিবার মহলে আপনারা কিছু জিনিস তুলে ধরার সুযোগ পেতে পারেন বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
পর্যালোচনা করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে চাওয়া পাওয়ার বিষয়ে আপনারা থাকতে যাবেন না, যেটা করছেন মন দিয়ে করে যাওয়ার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে হলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 45, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো ইভেন্ট বা পার্টিতে আপনারা বিশেষ অতিথি থাকতে পারেন। আজকের দিনে উচ্চ সম্মান পেতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে, তাতে আপনারা খুব আনন্দ পেতে পারেন। সাফল্য আজকে আপনার দোরগোড়ায় থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো টার্গেট বা লক্ষ্য আপনি পূরণ করার জন্য বিশেষ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে পারেন। আজকে আইন সংক্রান্ত বিষয়ে জয়ী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে যে ঝামেলা বা অশান্তি পরিবার মহলে উৎপন্ন হচ্ছিল, সেগুলো আজকে মিটে যেতে পারে। বুদ্ধিতে আজকে আপনি বাজিমাত করতে পারেন। যে কোনো কঠিন কাজকে বুদ্ধির দ্বারা সহজ সরল করতে পারেন। আজকের দিনে উৎসবে বা কোনো ইভেন্টে আপনি যদি ভাষণ দিতে চান অবশ্যই দিতে পারেন। আজকের দিনে সঠিক পথ নির্বাচন করে আয় রোজগারটাকে আপনি বাড়িয়ে ফেলতে পারেন। আজকের দিনে নেগেটিভ জিনিসগুলোকে আপনার জীবন থেকে দূরে সরাতে পারেন। অজানা কোনো ভয়কে আপনি জয় করতে পারেন। আজকের দিনে বড় কোনো সমস্যা আপনি দূরে সরাতে পারেন। ছোটোখাটো কোনো বিষয়ে আপনারা প্রচুর পরিমাণে উৎসুক থাকতে পারেন বা আনন্দ ফিল করতে পারেন। আজকের দিনে যদি জব চাকরির ইন্টারভিউতে আপনি বসতে চান অবশ্যই বসতে পারেন। আজকের দিনে আপনার জীবনে সন্তুষ্টি জিনিসটা বজায় থাকতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহ জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। প্রেম সম্পর্ক থেকে আজকে বিয়ে করার বিষয়ে যোগাযোগ হতে পারে বা আলোচনা শেষ হতে পারে। আজকের দিনে পিতামাতার আশীর্বাদ আপনি যে কোনো ভালো কাজে যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে তাদেরকে যদি আপনি খুশি রেখে কোনো কাজে বেরিয়ে যান অবশ্যই আপনি তাদের আশীর্বাদ প্রদত্ত ফল পেতে পারেন। যে কাজে নিতান্তই অসুবিধা ছিল সেই কাজ কিন্তু সুবিধাজনক হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 7 মিনিট থেকে 4টা 31 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 67, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষার জায়গায় আপনারা দারুণ সাফল্য পেতে পারেন। আজকের দিনে আপনাদের পিতা মাতার মানসিক ইচ্ছাটাকে আপনি পূরণ করতে পারেন। আজকের দিনে প্রতিষ্ঠানের জায়গায় উচ্চ সম্মান পেতে পারেন। আজকের দিনে শিক্ষক মহাশয়দের তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে বা স্বাস্থ্যগত কিছু সমস্যা থাকতে পারে। যদি আপনারা চিকিৎসা সময় মতো করান তবে স্বাস্থ্যের দিক থেকে বেটার ফল পেতে পারেন, অন্যথায় কিন্তু আপনাদের মানসিক ডিপ্রেশন আসতে পারে। আজকের দিনে যত্ন সহকারে যে কোনো কাজকর্ম করা একান্ত প্রয়োজন। আজকের দিনে পরিবারের সদস্যের বিয়ের পথে কিছু বাধা আসতে পারে, যার কারণে আনন্দকর পরিবেশে হঠাৎ মাত্রে নিরানন্দের ছায়া পড়তে পারে। সেই জায়গায় কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আজকের দিনে বাড়িঘর সংস্কারের কাজ যদি আপনি করতে চান অবশ্যই করতে পারেন। কোনো কাজ নিয়ে যদি অত্যাধিক মানসিক চাপ বৃদ্ধি হচ্ছে বা কোনো কারণে সন্দেহ উৎপন্ন হচ্ছে সেই কাজগুলোকে দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করুন। সেই কাজে একদম মাতামাতি করতে যাবেন না। আজকের দিনে সুস্থ স্বাভাবিক মন বা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে আপনাকে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে। কর্মচারী নিযুক্ত করার আগে তাকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো পার্টি বা ইভেন্টে যদি আপনি যোগদান করতে চাইছেন ওটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। কোনো পার্টি বা ইভেন্টে আজকের দিনে হঠাৎ মাত্রে আপনি অসুবিধাকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। লোকের ভালো করতে গিয়ে নিজে খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে জমি বাড়ি যদি ক্রয় বিক্রয় আপনি করবেন একদম সিদ্ধান্ত নিয়ে আছেন ওটাকেও বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা
একান্ত প্রয়োজন। এটাকে যদি অবলম্বন করে চলেন তাহলে আজকের দিন আপনার জন্য অত্যন্ত আনন্দের দিন হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। 9টার পরে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করতে যাবেন না। কোনো জায়গায় ভ্রমণ করার জন্যে কোনো প্ল্যানিং হতে পারে, ওই জিনিস থেকে দূরে থাকতে হবে। আপনাদের আবারও বলে দিচ্ছি, রাত্রি 9টার পরে কোনো দিকে ভ্রমণ করবেন না। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিশ্বস্ত কোনো বন্ধুর দ্বারা পারিবারিক দিকে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জিনিসটা দূর হতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিছু সুবিধা থাকতে পারে। আজকের দিনে উচ্চশিক্ষার জন্য আপনি প্রস্তুতি পর্বটা শুরু করতে পারেন। আজকের দিনে পড়াশোনার জায়গায় আপনি বাড়তি মনোযোগ দিতে পারেন। আজকের দিনে আরাম আয়েশ থেকে দূরে থাকার চেষ্টা করুন, পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন। পরিশ্রম যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অর্থ উপার্জনের বিষয়টা ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে কারুকে বিশ্বাস করে আপনারা কোনো কাজকর্মের দায়িত্ব দেবেন না, অন্যথায় কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। লেনদেনের বিষয়ে বিশ্বাস কারুর ওপরে করা একদম ভুল হতে পারে। আজকের দিনে লেনদেন করবেন আপনি নিজের মনের মতো করে করুন, কারুর মারফত করতে যাবেন না। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকতে পারে। আজকের দিনে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ খুব মনোরম হতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র নিয়ে কোনো চাপ বা প্রেসার আপনার কোনো দক্ষ বন্ধুর কারণে দূর হতে পারে বা সুযোগ্য কোনো পুত্রের কারণে দূর হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা 38 থেকে 12টা 57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাতে আপনি কটু কথা কোনো বলে ফেলতে পারেন বা যে কথা বলা একদম উচিত নয় সেরকম টাইপের কোনো কথাবার্তা বলে ফেলতে পারেন, পরে আপনি অনুশোচনা করতে পারেন। কথাবার্তা বলার সময় নিজের সম্মানের কথা ভেবে কথাবার্তা বলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 23, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার মুখে হাসি ফুটে উঠতে পারে, ঐতিহাসিক দিকে আপনাদের সম্পূর্ণ নজর থাকতে পারে। আজকের দিনে নাটকীয় কোনো অংশে আপনি অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে পরিবারের নতুন সদস্যের আগমন ঘটতে পারে। চিত্রনাট্য আজকের দিনে আপনার প্রিয় হতে পারে, এতে আপনাদের অনুরাগ বৃদ্ধি পেতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে কোনো ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন। পার্টি বা ইভেন্টে আপনি বিশেষ অতিথি থাকতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া, যানবাহন কেনাকাটির ইচ্ছা বা স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। ছোটোখাটো কোনো সমস্যার কথা কারুকে বলতে যাবেন না। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দ বজায় থাকতে পারে। আজকের দিনে সুসংবাদ কোনো দিক থেকে পেতে পারেন। বহিরাগত সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে ইতিবাচক কোনো পরিবেশ প্রাপ্তির হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনার উদয় হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 48 থেকে 5টা 36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা ভরসা করে আর্থিক ডিলিংস বা আর্থিক লেনদেন করবেন না। যদি আর্থিক ডিলিংস বা আর্থিক লেনদেন করতে হয় নিজে করার চেষ্টা করবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যিক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। বাণিজ্যিক ক্ষেত্রে কি
হচ্ছে কি হচ্ছে না, কোন বিষয়ে অসুবিধা আছে, এগুলো বিষয়ে পর্যালোচনা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা সমান হয়ে যেতে পারে। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট কোনো মতে করবেন না। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কাজবাজের দারুণ অফার পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির প্রস্তুতি আপনারা সুন্দরভাবে করতে পারেন। আজকের দিনে নিজেদের কাজকর্মে মনোযোগ থাকতে পারে, আপনি সন্তুষ্ট হতে পারেন। আজকের দিনে আনন্দদায়ক পরিবেশ প্রাপ্তি হতে পারে, ভ্রমণে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। আজকের দিনে বিদেশি জায়গায় আনন্দ করার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেনের বিষয়বস্তুগুলোকে আপনি ঠিকঠাক রাখতে পারেন। আজকের দিনে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে আপনার নিজের বাড়ির কোনো সদস্যের কারণে আপনাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে আনন্দ জাগতে পারে। আজকে প্রেম সঙ্গীর কারণে আপনার মানসিক চাপ বা টেনশনের পরিমাণটা দূরে সরতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক সুমধুর থাকতে পারে। রাজনীতির সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে সম্মান কিন্তু উচ্চ পর্যায়ে প্রাপ্তি হতে পারে। আজকের দিনে সঠিক ঠিকানা আপনি খুঁজে বের করতে পারেন। কোন ঠিকানায় আপনাদের মনের দিকটা ঠিকঠাক থাকবে, আপনি শান্তিতে বাস করতে পারবেন, সেই ঠিকানা সন্ধান করে আপনি খুঁজে বের করতে পারেন। আজকের দিনে জব চাকুরি জায়গায় যদি আপনি অলরেডি আছেন তাহলে কিন্তু আজকের দিনে বেশি হঠকারিতা করতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি আজকের দিনে মগ্ন থাকতে পারেন, কিছু অর্থ আজকের দিনে সঞ্চয় করতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক সূত্র ধরে আপনি কোনো মহাজনের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন বা বড় কোনো বিজনেসম্যানের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করতে পারেন। আপনি কোনো প্রজেক্ট শুরু করার জন্য যদি কোনো ইনভেস্টরকে খুঁজছেন, আজকের দিনে ইনভেস্টর পেয়ে যেতে পারেন, যার কারণে মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন এবং বিকাল 4টার মধ্যে করার চেষ্টা করবেন, তারপরে করবেন না। আজকের দিনে দীর্ঘ দিন ধরে যে কাজবাজ শুরু করার প্রচেষ্টাটা আপনি করছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে আয় ইনকাম করার বিশাল বড় একটা সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।